আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের বাসার সামনে রাস্তার আ কার্পেটিংয়ের কাজ চলছে। অর্থাৎ তারা পুরো সপ্তাহ ধরে রাস্তায় কাজ করেছে। আর আজকে হচ্ছে কার্পেটিং করবে। তো কার্পেটিং করার আগে অ্যাজ ইউজুয়ালি যেভাবে বিটুমিন দেওয়া হয় রাস্তার উপরে, তারা রাস্তার উপরে সেটা ছিটিয়ে দিচ্ছে। বাট যেই জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটা সাইড অলরেডি কাজ হয়ে গেছে এবং সেই সাইডে রোলার দিয়ে সমান করা হচ্ছে। তো অন্য পাশটায় হচ্ছে বিটুমিন দেওয়া হচ্ছে। তো মজার বিষয় হচ্ছে এই সবগুলো কাজ হচ্ছে একসাথেই করে ফেলছে। তাদের বিশাল বড় একটি কার্পেটিং মেশিন আছে। এই যে দেখতে পাচ্ছেন কার্পেটিং মেশিনটা। আর এই মেশিনটা দিয়ে দেখুন সামনের ট্রাক থেকে হচ্ছে পিচ সহ যে উপাদানটা আছে সেটা হচ্ছে পেছনের গাড়িতে দেওয়া হচ্ছে এবং পেছনের গাড়িতে একই সাথে এগুলো রাস্তায় ছড়িয়ে দেওয়া হচ্ছে বা ছিটিয়ে দেওয়া হচ্ছে। রাস্তায় ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই একজন হচ্ছে এগুলোকে আবার বেলসা দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে নামিয়ে দিচ্ছে এবং সেই সাথে একই সাথে কিন্তু রাস্তার কার্পেটিংও করে ফেলছে। অর্থাৎ একই সাথে পাথরগুলো মিশ্রিত পাথরগুলো রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে এবং সাথে সাথে কার্পেটিংও করে ফেলা হচ্ছে। অর্থাৎ সময়টাকে সেভ করার জন্য যেইভাবে কাজ করা দরকার, অর্থাৎ আজকে দিনের মধ্যেই এই পুরো রাস্তার কাজটা, আর এই পুরো কাজটি অর্থাৎ আজকের এই রাস্তার কাজটি ওদের করতে সর্বোচ্চ ৪ থেকে ৫ ঘন্টা লেগেছে মনে হয়। তার কারণ হচ্ছে দেখুন একই সাথে পিচ ঢালাই রাস্তার উপরে দেওয়া হচ্ছে এবং সেই সাথে কার্পেটিং করে ফেলা হচ্ছে। যে দেখতে পাচ্ছেন এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সাথে সাথে সেই গাড়িটাই হচ্ছে একই সাথে এগুলো খুব সুন্দরভাবে রাস্তায় ছিটিয়ে দিয়ে কার্পেটিং করে ফেলছে। তার মানে হচ্ছে সময়টাকে ওরা কাজে লাগানোর জন্য, সময়টাকে সেভ করার জন্য এই পদ্ধতিতেই ওরা হচ্ছে রাস্তার কার্পেটিং করে। আর এইভাবে কাজ করলে আরও একটা উপকার হয়, সেটা হচ্ছে সময় যেমন বেঁচে যায়, ঠিক একইভাবে মানুষের ভোগান্তিও লাঘব হয়। আর এইখানে ওনারা 6 থেকে 7 জন লোক কাজ করছে। আর এই রাস্তাটার কাজ করার জন্য ওনাদের ম্যাক্সিমাম হয়তো 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর এই সময়টার মধ্যেই এই রাস্তাটি দুপাশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর পুরোপুরি কার্পেটিংয়ের কাজ শেষ হয়ে গেলে হয়তো ম্যাক্সিমাম 1 ঘন্টা রাস্তাটি বন্ধ থাকবে। এরপরই হচ্ছে রাস্তাটি জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। আর কার্পেটিংয়ের কাজ যখন শেষ হয়েছে, অর্থাৎ কার্পেটিং বেছানো হয়ে গেছে, তারপর একটি রোলারের সাহায্যে আবার পুরো কার্পেটিংটাকে চেপে বসিয়ে দেওয়া হচ্ছে এবং যেখানে যেখানে ফাইন টিউনিং দরকার সেই জায়গাগুলো ফাইন টিউনিংয়ের সাহায্যে রাস্তাটাকে স্মুথ করার চেষ্টা করা হচ্ছে। আর এর কিছুক্ষণের ভেতরেই রাস্তাটি সম্পূর্ণ ব্যবহারের উপযোগী হয়ে গেল এবং রাস্তাটি জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হলো।